নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 7 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সমর্থন প্রত্যাহার নাটককে পাত্তা দিল না শাসক দল, দুর্বল চিত্রনাট্যে বেআব্রু প্রদ্যোৎ। এখানে বলা হচ্ছে প্রদ্যোতের সমর্থন প্রত্যাহারের নাটককে কার্যত পাত্তাই দিল না বিজেপি। 2023-এর বিধানসভা নির্বাচনের পর থেকে গত 18 মাসে এই ধরনের রাজনৈতিক খেলা দেখতে দেখতে এই রাজ্যের রাজনৈতিক দলগুলি এবং রাজ্যবাসী যে অভ্যস্ত হয়ে গেছে শাসক দলের প্রধান শরিক বিজেপির প্রতি সমর্থন প্রত্যাহারকে পাত্তা না দেওয়ার মধ্য দিয়ে তারই স্পষ্ট প্রতিফলন ঘটেছে। সমর্থন প্রত্যাহারের এই ঘোষণা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই, প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে কেউই কোনো বিবৃতি দেননি। সংখ্যাতত্ত্বের দিক থেকে বিধানসভায় রাজ্য বিজেপি যে অবস্থায় রয়েছে তাতে প্রদ্যোতের তীব্রমতা সমর্থন প্রত্যাহার করে নিলেও রাজ্য সরকারের সামনে কোনো সংকট নেই। তাই সমর্থন প্রত্যাহারের ঘোষণা যে আসলে ফাঁকা আওয়াজ এবং দর কষাকষির কৌশল তা বিজেপি নেতৃত্ব ভালো করেই উপলব্ধি করেছেন। তাই প্রদ্যোতের এ ধরনের নাটক নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিজেপির। আর পাহাড়ে তীব্রমতার বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভ থেকে নিজেদের রক্ষা করতে এবং জনজাতিদের বিভ্রান্ত করতেই যে প্রদ্যোতের এই নাটক, বিরোধীরাও তা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। সে কারণেই প্রদ্যোতের এই সমর্থন প্রত্যাহারের নাটক নিয়ে বিরোধীদের মধ্য থেকেও কোনো বক্তব্য উঠে আসেনি। আসলে 2023-এর নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে প্রদ্যোৎ মুখে যা বলেছেন আর বাস্তবে যা করেছেন তার মধ্যে আকাশ পাতাল ফারাক। নির্বাচনের আগে বিজেপি বিরোধিতায় বড় বড় বুলি আওড়ানো, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক দিয়ে পরবর্তী সময়ে সেই দাবির সঙ্গে আপোষ, সিএএ এর বিরোধিতা করেও পরে এ নিয়ে অবস্থান বদল, রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দলের চেয়ারে বসে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে নীরব থাকা এবং পরবর্তী সময়ে প্রধান বিরোধী দল থেকে একেবারে সরাসরি সরকারে যোগদান, প্রতিটি ক্ষেত্রেই রাজনৈতিক দল হিসেবে তীব্রমতার অবস্থানে জনস্বার্থের বদলে ব্যক্তিস্বার্থ বড় হয়ে উঠেছে। সঙ্গত কারণেই প্রদ্যোৎ কিশোরের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাও নেই শাসক বিজেপি কিংবা বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে। তাছাড়া এবারে বিধায়ক রঞ্জিত দেববর্মাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে সমর্থন প্রত্যাহার ঘোষণার যে চিত্রনাট্য তৈরি করা হয়েছিল একেবারেই দুর্বল ছিল বলেও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। কেননা রঞ্জিত বাবু নিজের দলের সমর্থন প্রত্যাহারের কথা বলার সঙ্গে সঙ্গে বিজেপি দলের সাংসদ কৃতি সিং ইস্তফা দেবেন বলেও দাবি করেছেন। অন্য দলের সাংসদকে নিয়ে এ ধরনের বক্তব্য একদিকে রাজনৈতিক অনভিজ্ঞতার জানান দেয়, অন্যদিকে হাসির খোরাকও যোগায়। রঞ্জিত বাবু সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি প্রদ্যোৎ কিশোরের সঙ্গে কথা বলেই সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন, অথচ প্রদ্যোৎ কিশোর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে তিনি রঞ্জিত দেববর্মার সাংবাদিক সম্মেলনের বিষয়ে কিছুই জানেন না। বিকেলে আবার সাংসদ বিপ্লব দেবের সঙ্গে মিলেমিশে রথের দড়ি টান দিচ্ছেন। রবিবার আবার রাজ্যপালের সঙ্গেও দেখা করেছেন প্রদ্যোৎ কিশোর। একে একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকার বলেও দাবি করেছেন। সব মিলিয়ে গত 18 মাসে প্রদ্যোৎ কিশোরের একের পর এক সিদ্ধান্ত এবং দিগবাজির কারণে তীব্রমতা দল এবং সেই রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেছেন। এবারেও দুর্বল চিত্রনাট্যে বেআব্রু হয়েছেন প্রদ্যোৎ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।